শুনেন আপনি কথা বলা নিষেধ। এই আচ্ছা এদিকে আসেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বাড়িগুলো ছিল ক্ষমতার দম্ভের প্রতীক, সেই বাড়িগুলো গত বছরের 5 আগস্টের পর ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। বিক্ষুব্ধ জনতা বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে নেওয়ার পর আগুন ধরিয়ে দেয়। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। গত 1.5 বছর ধরে এভাবে পড়ে থাকতে দেখা যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়ি। তবে সম্প্রতি বনানীর 11 নম্বর সড়কে সাবেক মেয়র সাইদ খোকন ও বনানীর 18 নম্বর রোডে অপর মেয়র ফজলে নূর তাপসের বাড়িতে সংস্কার কাজ চলছে। অনেকটাই নিরিবিলি এসব বাড়ির সংস্কার কাজে হাত দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, তবে কি তারা ফিরে আসছেন বা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন? লুটপাট হয়েছে, বাড়িতে আগুন দিছে, বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গেছে, মালিক ছিল না, বলে কে করছে এটা তো আমরা জানি না, আমরা তো নেই নাই। স্থানীয়দের দাবি 5 আগস্টের পর বাড়িগুলোতে ভাঙচুর চালানো হয়েছে। এরপর এসব স্থানে কাউকে দেখা যায়নি। সম্প্রতি যেহেতু সংস্কার চলছে, মনে হয় বাড়িগুলোতে তারা আবার ফিরে আসবেন। ফিরে না আসলে কেন বাড়িগুলো সংস্কার করা হচ্ছে প্রশ্ন স্থানীয়দের। এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে সরেজমিন আমরা যাই 2 বাড়িতে। বনানী 11 নম্বর রোডের মাথায় থাকা বাড়িটি ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের। বাড়িটির গেটের বাইরে তালা ঝুলানো থাকলেও ভেতরে কয়েকজন লোকের উপস্থিতি টের পাওয়া যায়। উকি দিতেই 2 জন ব্যক্তি অন্য রুমে অবস্থান নেন। অন্য একজন ব্যক্তি বেসরকারি একটি নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী এসে বাড়ির গেট খোলা যাবে না বলে জানান। আপনার ঝামেলা আমি যেটা বলতেছিলাম আপনার যিনি দায়িত্বে আপনি যার দায়িত্বে আছেন ওর নাম্বারটা থেকে আমরা একটু কথা বলবো। যাবে না। বাড়ির বাহিরের অংশে টিন দিয়ে উঁচু বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সবকিছু বাইরে থেকে আড়াল করে নীরবে পুরো বাড়িতে সংস্কার কাজ চলছে। বেশ কয়েকজন কর্মীকে কাজ করতে দেখা গেছে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় শেখ ফজলে নূর তাপসের বনানীর বাড়িতে গিয়ে দেখা গেছে বেসরকারি নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থার কর্মী কাজ করছেন। ওই বাড়িতেও সংস্কার কাজ চলছে। কিভাবে তাপসের বাড়িতে নিয়োগ পেলেন জানতে চাইলে ওই নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলার পরামর্শ দেন। তবে তারা কিভাবে নিয়োগ পেলেন, কার মাধ্যমে এই বাড়িতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সে বিষয়ে কিছুই জানাননি। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন ও ফজলে নূর তাপসের বাড়িতে হঠাৎ করে সংস্কার কাজ শুরু হয়েছে। ওই বাড়িতে তারা দ্রুতই ফিরছেন কিনা তা কোনো মাধ্যম থেকেও যদিও নিশ্চিত হওয়া যায়নি। সর্বোপরি কেন প্রভাবশালী 2 বাড়িতে একযোগে সংস্কার কাজ চলছে এমন প্রশ্নের সুস্পষ্ট জবাবও মেলেনি কোনো পক্ষ থেকে। সব মিলিয়ে স্থানীয়দের ধারণা হয়তো বসবাসের উপযোগী করতে বাড়িগুলো সংস্কারে হাত দেওয়া হয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।